এই যে আমরা মানুষেরা আছি, আমরা সবাই। তো আমাদের আমাদের সামনে বা আমাদের বাস্তবতায় ২ টা দুনিয়া আছে। ২ টা পৃথিবী আসলে আমাদের সামনে সবসময় উপস্থিত থাকে। একটা হইতেছে যে বাস্তবতার দুনিয়া, যেইখানে বাস্তব ঘটনাগুলা ঘটতেছে। যেমন রাজনৈতিক বিভিন্ন পট পরিবর্তন হইতেছে। তারপরে বিভিন্ন ঘটনা, একজন কিছু একটা জিনিস করতেছে, আরেকজন করতেছে। এইসব ইন্টারেকশনের মাধ্যমেই তো সমাজের ঘটনাগুলা হইতে থাকে, প্রবাহিত হইতে থাকে, বা যেটারে আমরা রিয়াল ওয়ার্ল্ড বলি, বা যেখানে গাছপালা আছে, যেইখানে ঘরবাড়ি আছে, রাস্তাঘাট আছে, যেটা আমরা দেখতে পাই দেখছি, ওইটাই তো। তো ওইটা একটা দুনিয়া আছে এটা। এবং আরেকটা দুনিয়া হইল যে ওই যেই বাস্তবের যে বিষয়গুলো আছে ওইগুলারে কিভাবে আমরা ইন্টারপ্রেট করি, কিভাবে আমরা ওইগুলারে বুঝি, ওইটা হচ্ছে আরেকটা দুনিয়া। তো প্রতিটা মানুষের ভিতরে আসলে ২ টা দুনিয়া বাস করে, বা ২ টা দুনিয়ার অস্তিত্ব আছে তার সামনে। একটা হইতেছে তার বাইরের দুনিয়া, আর একটা হইতেছে তার ভিতরের দুনিয়া। কিভাবে সে ইন্টারপ্রেট করতেছে জিনিসগুলারে। তো বাইরের যে দুনিয়া আছে সেইটার উপরে আমাদের ইনফ্লুয়েন্স বা আমাদের কন্ট্রোল করার ক্ষমতা কম। অনেকাংশে আছে, বাট অনেক কিছু আছে যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না। যেমন অন্য একজন মানুষ কীরকম চিন্তা করতেছে, বা কে কী করবে কোন সিচুয়েশনে, এগুলো আমি কন্ট্রোল করতে পারি না, বা আমরা কন্ট্রোল করতে পারি না। আমরা যেটা কন্ট্রোল করতে পারি, বা একজন ব্যক্তি যেটা কন্ট্রোল করতে পারে, সেটা হইতেছে তার ভিতরের যে দুনিয়া আছে ওইটারে সে একরকম কন্ট্রোল করতে পারে। তো এবং এই জিনিসটা আসলে বোঝা খুবই দরকারি। এবং আমরা দেখছি যে যারা প্রাচীনকালের মানুষেরা আছেন তারা বিভিন্ন সময়ে, অনেক জ্ঞানী ব্যক্তিরা এই জিনিসটা বোঝানোর ট্রাই করছেন যে কোনটা তোমার কন্ট্রোলে আছে, কোনটা তোমার কন্ট্রোলে নাই, এটা বোঝার জন্য। মানে এই আমাদের কন্ট্রোলের যে সীমা আছে ওইটা যখন আমি বুঝতে পারবো, তখন আমি পিসফুলি থাকতে পারবো, তুলনামূলক পিসফুলি থাকতে পারবো। কারণ যেখানে আমার কন্ট্রোল নাই ওইখানে আমি হুদাই চেষ্টা করবো না চেঞ্জ করার জন্য। তো এই যে ২ টা দুনিয়ার ধারণা, এইটা একটা সিম্পল একটা মডেল। আসলে এই আমাদের জীবন ও জগৎরে বোঝার জন্য এটা একটা খুবই সিম্পল এবং খুব কার্যকর একটা মডেল। যেমন একজন ব্যক্তি যদি তার যেই দুনিয়াতে সে কন্ট্রোল করতে পারে, তার ভিতরের দুনিয়া যেইটা সে ইন্টারপ্রেট করতেছে, বাইরের যে বাস্তবতারে দেখা যে সে ইন্টারপ্রেট করতেছে, ওইটারে যখন সে কন্ট্রোল করতে পারবে, বা ওইটা তার যতটুকু রিয়ালিস্টিক হবে, বাস্তবতার সাথে যতটুকু রিয়ালিস্টিক হবে, ততই তার ব্যাখ্যাগুলা বা রিয়ালিটি সম্পর্কে তার আন্ডারস্ট্যান্ডিংগুলা তত সত্যের কাছাকাছি হবে। আর যদি ওইখানে ডেল্টা বেশি হয়, তার বাস্তবে যে দুনিয়াটা আছে ওইটা, আর তার আন্ডারস্ট্যান্ডিংয়ের যে দুনিয়াটা আছে, এই ২টার ডেল্টা যত বেশি হবে, তত হইতেছে যে সে আসলে জিনিসটা বুঝতে পারবে না, এবং সে তত ভুল সিদ্ধান্ত নিতে থাকবে। এবং আমার মনে হয় যে আমরা মানুষের যেই সব সমস্যাগুলো দেখি, সব ধরনের সমস্যাই, হোক, মানসিক হোক, বা তার অন্যান্য, যেমন সে সাকসেসফুল হইতে পারতেছে না, হ্যান ত্যান আরও যে বিভিন্ন কাহিনী আছে, সবগুলা হইতেছে এই ডেল্টার জন্য। মানে তার আন্ডারস্ট্যান্ডিংয়ের যে দুনিয়া ওইটার সাথে বাস্তবের দুনিয়ার বিশাল পার্থক্য রয়ে গেছে। তো এখানে একটা কাহিনী মনে পড়লো, যে মানে মনে রাখার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। কিং সোলেমন যখন আসছিলেন, বাইবেলের কিং সোলেমন, তো এরকম আমরা একটা স্টোরি পড়ছিলাম যে তিনি কুইন সেবারে আমন্ত্রণ জানাইছিলেন। তারপরে তিনি কাচ দ্বারা একটা মেজে তৈরি করছেন। তো ওইখানে পানি আছে, নিচে পানি দেখা যাইতেছে। তো কুইন সেবা ভাবছিলেন যে এখানে পানি আছে, তো দেখা তিনি তার কাপড়টা একটু তুলছিলেন, পায়ের কাপড় একটু তুলছিলেন যাতে ভিজে না যায় আর কি। তো কিন্তু তিনি পা দিয়া দেখেন যে ওইটা আসলে কাচ এবং নিচে পানি। তো কিং সুলেমন, এটারে বলা হয় কিং সুলেমনের উইজডমের উদাহরণ হিসেবে এটা বলা হয়েছে, বাট এটা উইজডম না, এটা তো চালাকি। তো আচ্ছা, যাই হোক, এটা তিনি করছিলেন। তো মানুষ যখন তার আন্ডারস্ট্যান্ডিংয়ের যে দুনিয়া আছে ওইটার সাথে বাস্তবের দুনিয়ার যখন
পার্থক্য হয়, তখন এইরকম সিচুয়েশনটা তৈরি হয়। সে একরকম ভাইবা একটা সিদ্ধান্ত নেয় বা একটা স্টেপ নেয়, নিয়ে দেখে যে আসলে জিনিসটা এরকম না। তো তো এটার জন্য আমাদেরকে কি করতে, আরও আছে বিভিন্ন কত ধরনের কাহিনী আছে বা কত ধরনের থিওরি আছে দুনিয়ায়। যেমন একটা থিওরি আছে এরকম যে রিয়ালিটি আমরা কখনোই বুঝতে পারবো না, কারণ ইভলিউশন আমাদেরকে ওই রকম তৈরি করে নাই রিয়ালিটিটারে বোঝার জন্য। কারণ যেটা রিয়েল বা এজ ইট ইজ রিয়াল আছে, ওইটা দেখলে ওইটা আমাদের সার্ভাইভালের জন্য রাইট আসিল না। তো যেটা সার্ভাইভালের জন্য রাইট না, ওইটা এভলিউশন কখনো ওইটারে রান করতে দিবে না, কারণ ওইটা সার্ভাইভ করবে না। এইটা হচ্ছে এই থিওরির মূল অ্যাজাম্পশন। এবং এটা দইরা ওই অ্যাজাম্পশনটা করা হয়েছে যে যেমন কম্পিউটারে যখন আমাদের কাছে বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকে, তো সফটওয়্যারগুলারে আমরা কোড হিসেবে দেখি না, আমরা আইকন হিসেবে দেখি। মাইক্রোসফট ওয়ার্ড একটা আইকন হিসেবে দেখতেছি, বা ফটোশপে আমরা এটা আইকন হিসেবে দেখতেছি। আইকনে ক্লিক করলে আমরা সফটওয়্যারটারে দেখতেছি। ঠিক একইভাবে আমরা যেসব গাছপালা দেখি বা যে রিয়ালিটিটারে দেখি, ওইটা এজ ইট ইজ রিয়ালিটি না, ওইটা হচ্ছে আইকন। এবং যে আইকনটা আমাদের সার্ভাইভালের জন্য বেটার হবে, ওই আইকনটাই আমরা দেখতেছি আর কি। এটা যে একটা ছিল, একটা নেটফ্লিক্সের একটা সিরিজ ছিল বিয়ন্ড একুইলা রিফট, একটা কাহিনী আছিল এরকম যে মহাশূন্যে গিয়া স্পেসে কিছু মানুষ ওইখানে রইয়া যায় আর কি, মানে পৃথিবীতে আর আসতে পারে না। তো তাদের জন্য ওই স্পেসটা এক ধরনের রিয়ালিটি তৈরি করে। তো তারা দেখে সব কিছু নাইস বা আছে, সুন্দর আছে। তো এক সময় তার কাছে মনে হয় যে এই রিয়ালিটিটা হয়তো রিয়েল না। তো সে আসলে ট্রু পিকচার দেখতে চায়। তো ট্রু পিকচার যখন দেখে যে সব কিছু খুবই কুৎসিত, তখন তার এটা খারাপ লাগে। তো এরকম একটা কাহিনী আছিল আর কি। তো যাই হোক, এটা বিষয় না, বিষয় হইতেছে যে যেই পয়েন্টটা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম হচ্ছে যে আপনার সব মানুষের সামনেই দুইটা ওয়ার্ল্ড আছে, এবং এই দুইটা ওয়ার্ল্ডের পার্থক্য তারে বুঝতে হবে। এবং মানে এই পার্থক্যটা আরেকটা কারণে বোঝা দরকার, যে সমাজে আপনি দেখবেন যে কিছু মানুষ কিছু জিনিস বুঝতেছে না। যেমন সে একটা পলিটিক্যাল পার্টির সমর্থক, এখন ওই পলিটিক্যাল পার্টির নেতা খুবই জঘন্য কাজ করছেন, তিনি প্রচুর মানুষে মারছেন এন দেন, কিন্তু ওই সমর্থকটা ওই জিনিসটা বুঝতেছে না। মানে তার কাছে এখন এই পিকচারটা তার কাছে যদি আনা হয়, ওই নেতার পিকচারটা যদি তার কাছে আনা হয়, সে দেখবে একজন মহান নেতা বা নেত্রীরে। সে কারণ তার ইমেজ, তার মেন্টাল ইমেজ হচ্ছে এটা, ইনি একজন মহান নেত্রী বা নেতা, তিনি এই হত্যাযজ্ঞটা চালান নাই। আর তার বিরোধী যে পার্টি আছে বা যারা নিউট্রাল আছে, যারা দেখছে যে অ্যাকচুয়ালি ইনি এটা চালাইছেন, তো তার কাছে যখন পিকচারটা আসবে, তখন সে দেখবে একটা খুনিরে, সে দেখবে একটা মার্ডারারে, যে এটা মার্ডারের নেতা, যে তার নির্দেশে প্রচুর মানুষে মারা হয়েছে, যে ক্ষমতার লোভে অন্ধ হইয়া গেছিল। বাট তার সমর্থক কখনো এই জিনিসটা বুঝবে না। তো একজন মানুষ হিসেবে এই পার্থক্যটারে আমাদেরও বুঝতে হবে আর কি। কারণ সমাজে এজ ইট ইজ বোঝা হইল, মানুষের সব ফ্ল সহকারে তারে বুঝতে পারা। অন্য মানুষের যে একটা ফ্ল আছে, অন্য মানুষ বলতে কি সব মানুষেরই ফ্ল, এগুলো হচ্ছে মেন্টাল বায়াস। এবং সে যে কিছু মানুষ যে এই নেতা বা নেত্রীরা দেখলে একজন মহান নেতা হিসেবেই দেখতেছে, বিকজ তার মেন্টাল ইমেজ হইল এরকম, এই জিনিসটাও বুঝতে পারা হইলো সমাজে বোঝা। কারণ তখন আপনি যেই সব পলিসি তৈরি করবেন, মানে আপনি যদি পলিসি মেকিংয়ের জায়গায় থাকেন, তাহলে যেসব পলিসি তৈরি করবেন ওইগুলো বেটার পলিসি হবে। অথবা আপনি নর্মাল একজন মানুষ হইলে আপনার বেশি হবে না আর কি, সমাজ নিয়ে বেশি স্ট্রেস ফিল করবেন না, বা কি মানে কেন এইগুলা হইতেছে বা কেন মানুষে তো খারাপ, মানে এই ধরনের চিন্তা আসবে না। কারণ আপনি বুঝতেই পারতেছেন যে এখানে মেকানিজমগুলা কীভাবে কাজ করতেছে, কেন সে এই ব্যক্তিরে এত মহান হিসেবে দেখতেছে, এবং কেন সে এই তার খারাপ কাজগুলা দেখতে পারে না। কারণ তার ইমেজটা ডিফারেন্ট। একই পিকচার সবাইরে একই ছবি দেখায় না, একই পিকচার ভিন্ন ভিন্ন ছবি দেখায়।
তো এইটা আর কি। আর আরেকটা হচ্ছে যে তো এটা জানা দরকারই আমাদের। আরেকটা হইতেছে যে যেমন দেখবেন যে মানুষ যখন বৃদ্ধ হইতে থাকে তখন তার ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ হইতে থাকে। আহ, সাধারণত দেখা যায় যেটা, এবং এই সম্পর্কিত কিছু রিসার্চও আছে, যে যখন মানুষ বৃদ্ধ হইতে থাকে তখন সে বেশি সিনিক্যাল ভিউ তার ডেভেলপ করে দুনিয়া সম্পর্কে বা জীবন অজগৎ সম্পর্কে। এটা কেন হয়? কারণ তার ইন্টারনাল যেই ব্যাপার স্যাপার আছে, তার বডির যেই ফাংশনগুলো আছে, এগুলো তো ক্ষয় হয়ে যাইতেছে, ডিকে হয়ে যাইতেছে। তো সেসব কিছুর একটা ডিকেইং এন্টিটি হিসেবে দেখে, যে সব কিছু নষ্ট হয়ে যাইতেছে বা সব কিছু শেষ হয়ে যাইতেছে, এরকম একটা ভিউ থেকে সে দেখে। তো আমাদের দেখার ভঙ্গি বা আমরা কি দেখতে পাই, ওইটা আমাদের ইন্টারনাল ব্যাপার স্যাপার বা আমাদের বডিলি যে এক্সিস্টেন্স, ওইটার উপরও নির্ভর করে।